Hey guys, কি অবস্থা? It's me minturoad from banglartechbhai এবং আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা হচ্ছে Lenovo XT90। অ্যাকচুয়ালি এটা আমাদের স্পন্সরশিপ আমাকে গিফট করেছে। আমি এটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্সোনাল বেসিসের জন্য চাচ্ছিলাম, একটা ভালো কম দাম বাজেটের ভিতরে হচ্ছে একটা ট্রু ওয়্যারলেস TWS খুঁজতেছিলাম অ্যান্ড দে রিয়েলি সেন্ড ইট টু মি। এটা হচ্ছে Lenovo XT90। অ্যাকচুয়ালি এটা বেশ ভাইরাল একটা প্রোডাক্ট, ইদানিং দেখেছি। Lenovoর যে অন্যান্য লাইভ এয়ারডটসগুলো রয়েছে সেটা হচ্ছে LP1 এবং LP1S এবং সাথে সাথে XT90 মেইনলি হচ্ছে একটা বেস ইয়ারবাড। সো যারা হচ্ছে বেস লাভার রয়েছেন আশেপাশে তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে এই বাজেটের ভিতরে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট ইট দ্য ভিডিও অ্যান্ড বিফোর স্টার্টিং আমি আপনাদের জানাতে চাচ্ছি যে আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে হচ্ছে টেকপড-বিডি এবং আপনারা যারা বাজেটের ভিতরে বেশ সব ভালো গ্যাজেটস এবং অ্যাক্সেসরিজ খুঁজতেছেন তাদের জন্য রয়েছে টেকপড-বিডি। আমি নিচে ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েব পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লিজ মেক শিওর টু ফলো দেম। সো Lenovo XT90 এটা অ্যাকচুয়ালি আমি এখনও ওপেন করি নাই, আপনাদের সাথে ওপেন করব। সো এখানে বক্সের অ্যাজ এ ফার্স্ট আমি যেটা দেখতেছি ব্লুটুথ 5.0, টাচ বাটন, অটো কানেক্ট, লং ব্যাটারি লাইফ। ওকে, সো অটো কানেক্ট এরকম একটা বাজেট সেগমেন্টের ভিতরে TWS যদি আপনারা খুঁজেন তাহলে অটো কানেক্ট যে ফিচারটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি বোথ লেফট অ্যান্ড রাইট ইয়ারবাডটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং দুইটা ইয়ারবাডই যখন আপনার উঠে কানে লাগবেন তখন আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে দুইটা ইয়ারবাডই হচ্ছে একই সাথে হচ্ছে কানেক্টেড থাকে। সো দ্যাটস অ্যান অটো কানেক্ট। আগে যে ইয়ারবাডটা ছিল সেটা হচ্ছে UC TWS16, সেটাতে অ্যাকচুয়ালি অটো কানেক্টটা ছিল না, সেটা কিছু টাচ কম্বিনেশনের মাধ্যমে অটো কানেক্ট করা লাগতো। ওকে, সো লং ব্যাটারি লাইফ অ্যাজ আই এম এক্সপেক্টেড। যদি এটা 300 mAh ব্যাটারি হয়, ইয়েস, সো আই গেস কেসটা হবে 300 mAh ব্যাটারি এবং হচ্ছে যে ব্যাটারি ক্যাপাসিটি ইয়ারবাডে রয়েছে সেটা হচ্ছে 35 mAh। সো অলমোস্ট 300 আওয়ার্স আমি এটাতে হচ্ছে স্ট্যান্ড বাই টাইমটা পাবো এবং 3 থেকে 5 বার আমি আমার ইয়ারবাডস দুটাকে কেসের মাধ্যমে চার্জ দিতে পারবো। ওকে, সো ব্লুটুথ ভার্সন 5.0 অ্যাজ তাহলে বুঝতেই পারতেছেন আমি হচ্ছে 8 to 10 মিটার্সের ভিতরে আরামসে সব কিছু শুনতে পারবো উইদাউট এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশন। অ্যান্ড টাচ বাটন, অ্যান্ড সবাই বলছিল কি যে এটা যে টাচ বাটনটা রয়েছে সেটা হচ্ছে খুবই সেন্সিটিভ। সো আমারও সেটা দিয়ে খেয়াল রাখতে হবে যেন হালকা পাতলা টাচ করে যেন মিউজিকে কোনো কোনো বাধা সৃষ্টি না হয়। ওকে, সো আনবক্সিং এক্সপিরিয়েন্স রিয়েলি সিম্পল, জাস্ট হচ্ছে নর্মাল প্যাকেজিং and again Lenovo Chinese user manual এবং পিছে ইংলিশ and quality check passed. Okay, so এখানে একটা প্রোডাক্টের লিঙ্কও দেওয়া দিয়েছে তারা, QR code actually right over here if you guys can see. So I'm gonna check it out later. So moving on to the box, this is my earpod. এটা আমি একটু পাশে রাখি and in a box there is another box in a box. সো বক্সটা হচ্ছে অনেক ছোট অ্যান্ড লেটস চেক ইট আউট। ওকে, সো প্রথমে আমার কাছে যেটা পড়েছে সেটা হচ্ছে লার্জ এবং মিডিয়াম সাইজের ইয়ার টিপস। সো আমি গেস করতেছি এইটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল সাইজের ইয়ার টিপস ইনস্টল করা রয়েছে অ্যান্ড এটাই আমার কানের জন্য সব থেকে প্রিফার্ড ওয়ান। আমি সবসময় স্মল ইয়ার টিপসই ইউজ করে থাকি। সো ইয়াপ, এটা সাইডে রাখি অ্যান্ড দ্য চার্জিং কেবল অ্যান্ড থ্যাংক ইউ। লাইক ইয়াপ, আমার খুশি হওয়ার রিজনটা আপনারা বুঝতেছেনই, অ্যাজ আই এম USB Type-C ফ্যান। আমার স্টুডিও ম্যাক্সিমাম প্রোডাক্টই Type-C থেকে ইউজ করা হয়। সো ইয়াপ, দে ইনক্লুডেড দ্য USB Type-C চার্জিং কেবল, USB to USB Type-C. Thank you Lenovo for adding this Type-C feature. Like yes, I'm talking about the futuristic one. এখনকার ম্যাক্সিমাম প্রোডাক্টে আমি প্রিফার করবো USB Type-C হওয়ার জন্য। সো সেটা আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম পোর্টেবিলিটি দিবে। ওকে, সো মুভিং অন টু মাই প্রোডাক্ট। খুবই সুন্দর একটা সিলিকন ব্যাগে ছিল, নাইসলি প্যাকেজ অ্যান্ড গ্লসি ফিনিশ দেওয়া, এটাতে হোয়াইট কালারের। আপনারা যারা LP1 বা LP1S কিনবেন তাদের ক্ষেত্রে জাস্ট একটা ডিফারেন্স হবে বক্সিংয়ের ক্ষেত্রে, লাইক আপনার হচ্ছে যেই স্ট্রাকচার সেটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট সেম স্ট্রাকচারটাই থাকবে, জাস্ট হচ্ছে আপনার যেই হচ্ছে যে হিঞ্জটা, এই হিঞ্জ এবং হচ্ছে যেই কেস এইটার লাইক ঠিক একদম জয়েন্টের মাঝখানে হচ্ছে এক ধরনের ব্ল্যাক স্ট্রিপস থাকে, সেটা LP1 এবং LP1S থাকে। ওকে, সো হেয়ার প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে Lenovo লোগোটা লেখানো অ্যান্ড এখানে হচ্ছে একটা ছোট্ট Lenovo নিচে ছোট পয়েন্ট করে হচ্ছে একটা LED ইন্ডিকেটর, Type-C চার্জিং পোর্ট রাইট বিনিথ দ্য কেস অ্যান্ড এখানে Lenovo XT90 এবং কিছু হেডফোন ব্যাটারি কনফিগারেশন। ব্যাটারি হচ্ছে 35 mAh অ্যাজ এক্সপেক্টেড, চার্জিং বক্স ব্যাটারি 300 mAh, চার্জিং ইনপুট DC 5 ভোল্ট অ্যান্ড 300 mAh। ওকে, সো 5 ভোল্ট অ্যাডাপ্টারের মাধ্যমে আমাকে এটা চার্জ দিতে হবে। ওকে, সো হোয়াট, না আমি স্যাটিসফাইড না। খুবই চিপ ডিউড, খুবই চিপ।
অনেক চিপে একটা প্লাস্টিকি বিল্ড এখানে। হিঞ্জটা মোটেও সেফ না আমার কাছে, লাইক মোটেও সেফ লাগতেছে না। অ্যান্ড ইভেনচুয়ালি এই জিনিসটাকে আমি বাঁকাইতে পারতেছি, লাইক এটা আমার কাছে খুব ভয় লাগতেছে এখন ইউজ করতে। এখন ইভেনচুয়ালি আই এম সিইং আ লিটল গ্যাপ রাইট ওভার দ্য জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট একটু গ্যাপও দেখতে পারতেছি যতটা আমি এখানে প্রেস করতেছি। সো আপনাদের ক্ষেত্রে আমি বলবো কি যে এটা ইউজ করতে খুবই সাবধান থাকবেন, কাজ এটা যে কোনো লাইক এত চিপ একটা বিল্ড এই প্রাইস পয়েন্টটা আমি আসলে এক্সপেক্ট করিনি। ওকে, সো নেভার মাইন্ড, মুভিং অন টু দ্য ইয়ারবাডস বাই ইটসেলফ। Oh my god, লাইক আমি যদি এভাবে রাখি জিনিসটা, এভাবে রাখি লাইক জাস্ট এইভাবে, দিস ইজ অ্যান এয়ারপডস প্রো। ওয়াও, লাইক দ্য সাইজ, ডাইমেনশন, ইচ অ্যান্ড এভরিথিং কাট আউট। জাস্ট আপনার হচ্ছে এই হ্যান্ড বারটা বাদে হোল এয়ারপডস প্রো, মাই গড, what the design, dude. Okay, so কেসের নিচে অ্যাজ এক্সপেক্টেড খুবই ইউজুয়ালি জাস্ট দুইটা গোল্ড প্লেটেড হচ্ছে পিন রয়েছে চার্জ দেওয়ার জন্য। ওকে, সো বের করার পরে আপনারা প্রথমে যেটা নোটিস করবেন সেটা হচ্ছে এখানে দুইটা পিন হোল রয়েছে। পিন হোলের মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে লাইট ইন্ডিকেটরে বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ মোডে আছে কিনা এবং ব্যাটারি পার্সেন্টেজ কীরকম। ওকে, সো অ্যাজ আই এম এক্সপেক্টিং এই দুইটাতে নয়েজ আইসোলেশন খুবই ভালো হওয়ার কথা। সো লেটস পুট দিস ইয়ারবাডস অন অ্যান্ড সে এটা নয়েজ আইসোলেশন কীরকম হবে। আমার কানে লাইক খুব সুন্দরভাবে ফিট করছে কিন্তু জিনিসটা। আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ দিস। ইয়ো ডিউড, দিস আর সো লাইট, অনেক হালকা। হাউ মাচ ওয়েট ডাজ ইট হ্যাভ? কেন লেখা আছে? ওকে, সো ওয়েট ডিস্ট্রিবিউশন এখানে তেমন কিছুই লেখা নাই, নো ওয়েট ডিস্ট্রিবিউশন দেওয়া নেই। বাট আমার কানে নিয়ে মনে হইতেছে এটা যে প্লেক্সটন 4 লাইফটা ছিল এক একটা অনলি 4 গ্রাম আই গেস, এটাও ওইরকমই লাগতেছে, লাইক খুবই হালকা। অ্যান্ড ইয়া দ্য নয়েজ আইসোলেশন আমি বলবো কি যে এটা উইসি TWS 16কে বিট করতে পারে না। ইয়েস, এটাতে অনলি 60-70% হচ্ছে নয়েজ আইসোলেশন ক্রিয়েট করতেছে, বাট উইসিতে যেটা ছিল সেটা হচ্ছে 80% আমাকে নয়েজ আইসোলেশন ক্রিয়েট করে দিতেছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি কুল। ওকে, সো লেটস টাইম ফর আ মিউজিক টেস্ট। এবং আমি এটা আপনাকে আগে বলেছি যারা হচ্ছে বেস লাভার রয়েছে তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট অপশন। সো ইয়াপ, অনলি বেস আপনার এটাতে ভালো ফিল করতে পারবেন। এবং আপনারা যারা হচ্ছে মিড রেঞ্জ বা ট্রেবল ইউজার, মানে লাইক খুবই লাউড অ্যান্ড ক্রিপস অ্যান্ড ক্লিয়ার সাউন্ড শুনতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো কি রিয়েলি সরি, Lenovo XT90 যেটা, সেটাতে এইরকম সাউন্ড আপনারা পাবেন না। এটাতে অনলি বেজের দিকে ফোকাস করে বানানো হয়েছে। সো ইয়াপ, কিছু একটা পেতে হলে তো অবভিয়াসলি কিছু একটা আপনাকে ছাড়তে হবে। সো তারা বেস বাড়াতে যে মিড রেঞ্জ এবং ট্রেবলটাকে হয়তো একই। ওকে, সো মুভিং অন টু দ্য মিউজিক। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড রয়েছে, সে হচ্ছে তার একটা নিজস্ব একটা মিউজিক প্রডিউস করেছে, অ্যান্ড দ্যাটস এ রিয়েলি গ্রেট মিউজিক। আপনারা এখন এটা ব্যাকগ্রাউন্ডে শুনতেছেন, এটাই হচ্ছে আমি শুনবো এখানে। অ্যান্ড দিস বেস নোটস আর রিয়েলি কুল। আমি আমার ফ্রেন্ডের এই মিউজিক্যাল সাউন্ড ক্লাউডের যে লিঙ্কটা রয়েছে এবং ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে তার কাছ থেকে পারমিশন ইউজ করতে পারবেন, দ্যাটস আপ টু ইউ, বাট মেক শিওর টু গিভ হিম আ প্রপার কার্টিসি। ওকে, সো আমার বোথ ইয়ারবাডসে হচ্ছে ভলিউম ম্যাক্সিমাম দেওয়া রয়েছে। সো XT90, let's check the bass quality. Volume 100 on both earbuds and making my volume 100 right over there gradually. Dude, oh man, dude, the bass notes I'm literally can feel in my ears and also can feel in my chest. The bass are so freaking awesome. Oh, boom. Oh man, this is nailing it. These earbuds are nailing the music. Dude, I can feel it right inside my ear and also in my chest. These are nailing it. I'm really blessed by TechBhai. Thank you so much for giving these earbuds to me.
দিজ আর অসাম। যদি আপনার বাজেট এরকম হয়ে থাকে, এত লোয়েস্ট একটা বাজেট, তাহলে আমি বলবো কি যে, এবং আপনার যদি বেস লাভার হয়ে থাকেন, তাহলে ইউ শুড গেট দিস Lenovo XT90। ওকে, সো Lenovo XT90 মিউজিক টেস্টে আমি বলবো কি যে বেস 100 আউট অফ 100, মিড রেঞ্জ 60%, মিড রেঞ্জ 60 মার্কস দিব আউট অফ 100, এবং যে ট্রেবলটা ছিল সেটা আমি বলবো কি যে হচ্ছে 25 থেকে 50 বা 40 ভিতরে আমি স্কোর করবো, কাজ অনেক ক্ষেত্রে হচ্ছে যখন বেসটা আপনার বেশি ডিপলি চলে যাচ্ছিলো, তখন হচ্ছে এই মিড রেঞ্জ আর ট্রেবল যে দুটা ছিল সেই দুটা খুব একটা পিক করতে পারতেছিল না, অ্যাজ এটার ইম্পিডেন্স ওরকম ছিল না। সো ইয়েস, যারা অনলি বেস লাভার রয়েছেন, আমি বারবার বলতেছি যারা বেস লাভার রয়েছেন তাদের জন্য আমি এটা অবভিয়াসলি সাজেস্ট করবো Lenovo XT90। এবং ভেরি সুন আমাদের এই হচ্ছে স্টুডিওতে Lenovo LP1 এবং LP1S এর রিভিউ চলে আসতেছে। সো মেক শিওর টু প্রেস দ্য বেল আইকন অ্যান্ড নট টু মিস এনি আদার ভিডিওস। ওকে, সো এটা নিয়ে আরেকটা যে ফিচার আমি কথা বলবো সেটা হচ্ছে এটা যে চার্জিং ইন্ডিকেটর, বোথ সাইডে হচ্ছে রেড এলইডি লাইটটা জ্বলে থাকবে যখন হচ্ছে ইয়ারবাডস দুইটা চার্জ নেবে, এবং চার্জ নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ইয়ারবাডসের যে রেড দুইটা লাইট রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি শাটডাউন মোডে চলে যাবে। এবং এখানে যে ব্লু লাইটটা রয়েছে এটা অলওয়েজ ফ্ল্যাশিং জ্বলে থাকবে আনটিল এটা হচ্ছে 20%-এর নিচে ক্যারিং কেসের চার্জটা কমে যাবে, তখন সেটা অরেঞ্জ লাইটটা জ্বলবে, এবং যখন আপনারা চার্জ দিবেন তখন এটা অরেঞ্জ লাইটটা ফ্ল্যাশ করবে এবং ফুল চার্জ হয়ে গেলে সেটা জ্বলে থাকবে। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ এভরিথিং অ্যাবাউট দিস Lenovo XT90 wireless earbuds, and I'll be using this as my personal basis. So আগে বলতেছে আমি একজন বেস লাভার, সো ইয়াপ দিস ইজ আ পারফেক্ট প্রোডাক্ট ফর মি। এবং আপনারা যারা এটার প্রাইস সেগমেন্ট জানতে যাচ্ছেন তাদের জন্য বলতেছে এটার দাম হচ্ছে মাত্র 1K টাকা। ইয়েস, অনলি 1000 টাকায় আপনারা হচ্ছে এই Lenovo XT90টা পেয়ে থাকবেন। এবং আপনারা যদি কিনতে চান তাহলে প্লিজ মেক শিওর টু ফলো দ্য লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন। আমি হচ্ছে নিচে টেকপডবিডি যে হচ্ছে লিঙ্কটা রয়েছে গ্রুপ, তাকে সেটা দিয়ে রাখবো এবং আপনারা যাবেন and you can get this product by yourself. And thank you for watching this whole video, and if you enjoyed this video please make sure to share this video and press the like button. এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন এবং লাইক যদি না দেন তাহলে আমরাও ফুস করে হারিয়ে যাব, এবং আমি যেন আপনাদের মাঝখান থেকে হারিয়ে না যাই। সো প্লিজ মেক শিওর টু প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক বাটন, অ্যান্ড আপনারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, hats off to you. I'm Mitul Jorda from Bangla Tech Bhai. Hope you see you in the next video. Till then, stay good and stay sharp. Bye bye.